আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে তো কিছু বুঝবেন না, তাই না? আমি যে মুদিখানা বাজার করে নিয়ে আসলাম, তাই আমার বন্ধুরা বলতে পারেন যে আমার আপু তো অসুস্থ ছিল, তাহলে কিভাবে মুদিখানা বাজারগুলো নিয়ে আসলো। আসলে মুদিখানা বাজার কিভাবে আনছি তাও বলি। এটা আমি যখন হসপিটালে ভর্তি হব তার একদিন আগে এই বাজারগুলো করে নিয়ে আসছি। কারণ হয়েছে, আমি জানতাম যে আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে আসতে আসতে ঈদ চলে আসবে। আচ্ছা, ঈদ চলে আসলে তো ঈদের একটা বাজার লাগবে, তাই না? এটা তো আর কে করবে বাজারটা? আমার বাসায় তো পুরুষ মানুষ কেউ নেই, আর আমার মেয়ে তো একা সম্ভব না এত বাজার করার জন্য। যেহেতু আমরা তো গরু কাটি, বাটকর পানি দেই, তাই এর জন্য তো একটু বাজারটা বেশিই লাগে, তাই না? তাই সেজন্য আমি বাজারটা নিয়ে আসলাম। তাই বন্ধুরা, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তাই সেজন্য একটু একটু করে সব বাজার নিয়ে আসলাম হসপিটালে ভর্তি হওয়ার একদিন আগে যে আমার কত ঝড় তুফান আমার দিয়ে গেছে আল্লাহই জানে। যে কত বাজার, মাছ মাংস, এই সেই মুদিখানা বাজার সব কিছু নিয়ে আসলাম। দেখেন যে বাজার কি বাজার নিয়ে আসছি। আর বস্তায় বাজার, ব্যাগে বাজার, সব কিছুতে শুধু বাজার বাজার আর বাজার। তাই বলতে পারেন যে আপু, তোমরা তো মাত্র 3জন লোক, তাহলে এত বাজার কেন জানো? ঈদে তো বাসায় মেহমান আসবে এক, দ্বিতীয় আমি অসুস্থ, আমার বোনেরা আসবে। কারণ হচ্ছে আমি তার অসুস্থ থাকলে তার বাসায় কোনো কাজ কাম করতে পারবো না, অন্তত পক্ষে একটু রেস্টে থাকতে হবে। তাই যেই কথা সেই কাজ। যেমন আমাকে এখন বলছে 3 মাসের ভিতরে একদম বেড রেস্ট থাকতে, কারণ হচ্ছে আমার কোনো কাজ করতে ডক্টর নিষেধ করছে। বলছে 1 কেজি পরিমাণ নিচের থেকে উপরের দিকে তুলতে না, মানে হাতে উঠাইতে না, উঠাইলে নাকি সমস্যা হবে। তাই আর কি। আর এই যে দেখেন, সেমাইটা নিয়ে আসলাম কেন? সেমাই আবার আমার বোনের মেয়ে পছন্দ বেশি সেমাই। তার সাথে পেঁয়াজ নিয়ে আসলাম, চিড়া নিয়ে আসলাম। চিড়া আবার আমার আম্মা অনেক পছন্দ করে চিড়া, তার জন্য চিড়া নিয়ে আসলাম। সবই অল্প অল্প করে নিয়ে আসলাম। কিশমিশ আনলাম, আর এই যে টেসমি ট্যাং আনলাম। টেসমি ট্যাংটা তো অনেক মজা, আর চিনি ছাড়া হইলেই চলে। শরবত, আর যে গরম গেছে, এই গরমে যদি টেসমি ট্যাং না হয় তাহলে তো চলেই না। আর এটা হলো জিরা। জিরা ব্লেন্ডার করতে হবে, তো জিরা পাকে, মানে পাকি বলতে ব্লেন্ডার যাই হোক। আর এটা হলো শুকনা মরিচ। আর শুকনা মরিচ আবার নিয়ে আসলাম। আর সাথে শ্যাম্পুর পাতা নিয়ে আসলাম। আমার মেয়ে আবার সানসিল্ক শ্যাম্পুর পাতা দিয়ে মাথা ধোয়, তো তাই সেই সানসিল্ক শ্যাম্পু নিয়ে আসলাম। আর একটা নুডলস আনছে, নুডলসের সাথে এই নুডলসটা ফ্রি দিচ্ছে। আসলে ফ্রি জিনিসটাই কি লস না লাভ বলেন তো? তারপরে ধরাইয়া দিছে, কি করব বলেন। আর এখানে আনছি আটা আনছি, চিনি আনছি, সব কিছুই একটু একটু করে নিয়ে আসছে, সব জিনিসই নিয়ে আসছে। এই যে দেখেন, এটা আবার পেস্তা লুডুস নিয়ে আসছি। এটা আবার আমার বোনের মেয়ে পছন্দ, তার জন্য নিয়ে আসলাম এটা। আর সাথে চা পাতা নিয়ে আসলাম, চা পাতা অল্প করে নিয়ে আসলাম। কারণ হচ্ছে আমার বাসায় চা খুব কম খাওয়া হয়। আমার বাসায় খাওয়া হয় কি জানেন? যে কফি খাওয়া হয়। আর দারচিনিও নিয়ে আসছি। বাসায় তো এলাচ আর লং এগুলা সব সময় থাকে, এগুলা বাহির থেকে পাঠায়, তো তাই জন্য সেজন্য দারচিনিও নিয়ে আসছি। দারচিনি আরও বাসায় আছে, তারপরও এটা নিয়ে আসলাম, ওই বাড়তি এক্সট্রা নিয়ে যাই। আর আটা আনছি, খোলা আটা আনছিলাম, খোলা আটা নিয়ে আসছি। আর আরও লবণ, বেশি বেশি করে লবণ নিয়ে আনছি।
একটা হারপিক আছে, তারপরে ছোট্ট একটা হারপিক নিয়ে আসলাম, যে ওয়াশরুমটা পরিষ্কার করতে হলে একটু হারপিক লাগে তো। আর এই যে দেখেন লবণটা, এই লবণটা দিয়ে মাছ, আমি কিন্তু ব্রয়লার গোশও আমি এই যে লবণ দিয়া খলাইয়া তারপরে ব্রয়লার মুরগি রান্না করি, তাহলে আমার মেয়ে খায় না। আর যে সাবান দেখেন, এই সাবান স্যান্ডেল আমার টেস্টি সল, যে অনেক কিছু, অনেক বাজার করা হলো, অনেক মশারি ডাইল আনলাম সাথে, দেখতে তো পারছেন। লবণ, চিকন লবণটা দিয়ে আমরা খাই। আজকে আসলে শরীরটা ভালো লাগতেছে না, তারপরে ভাবলাম যে একটা ভয়েস দিই, ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ি। যদি না ছাড়ি তাহলে কেমন হবে, ভিডিও ড্যাম হয়ে যাইতেছে, অত বেশি ভিউ হইতেছে না কেন জানি না। আর কেন জানি ডলার মানে সব কিছু মিলেই যেমন একটু কম হইতেছে, যে কবে যে এটা সামনে এগিয়ে যেতে পারবো আসে আল্লাহই জানে ভালো। কিন্তু জানি না, আল্লাহর উপরে ভরসা রাইখা তারপরে ভিডিও এখন করতে আছি আর ছাড়তে আছি। জানি না, আল্লাহ যখন ফয়সালা করব তখনই সব কিছু হবে। আল্লাহর ইশারা ছাড়া তো কিছুই হয় না, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার এই মুদিখানা বাজারগুলো তো দেখেছেন, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে বন্ধুরা ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ হচ্ছে এত অসুখের ভিতরে যে আমি যে এখন আবার বয়সটা যে দেই, কিন্তু যে আল্লাহ এতটা ধৈর্য ধরে যে বয়সটা দেয়, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করলাম, লাখো লাখো শুকরিয়া আদায় করলাম। হুইলের পাউডারও আনলাম, আমি আবার হুইল পাউডারগুলো বেশি ব্যবহার করি। তেল 10 লিটার তেল আনলাম, 5 লিটার করে, যে কে বারে বারে আনবে, তার জন্য 5 লিটার করে তেল আনলাম, 10 লিটার। তাই আর কি সব কিছু মিলেই আর কি এই তো বাজার আনলাম। আর এখন যে ডিব্বাতে চিনি ভরতেছে, সব কিছু এখন মেয়ে গুছায় নিব। আমি তো এগুলা নিয়ে আসছি, এখন মেয়ে সব কিছু এক এক করে গুছায় নিব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।